প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ক্লাস 4 বা চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্ক 30, টাইম বা সময় 60 মিনিট বা 1 ঘন্টা। নেম, প্রথমে এখানে দেখে নাও নেম। এই নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দাগে আমরা দেখে নেব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দেখো, টি লিখতে হবে সত্য এবং এফ লিখতে হবে মিথ্যা স্টেটমেন্টস অর্থাৎ বিবৃতির ক্ষেত্রে। তাহলে সত্য বিবৃতির ক্ষেত্রে টি এবং মিথ্যা বিবৃতির ক্ষেত্রে এফ লিখতে হবে। দেখো, পাশে বক্স বা বাক্স দেওয়া আছে, এই বাক্সের মধ্যে প্রথমে আমরা একের এ দেখে নেব। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা, এটি ফলস এফ। বি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার। দেখো, এটি হবে ট্রু বা টি। সিতে, স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ নট ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, ফলস বা এফ। ডিতে, ইট ওয়াজ শুভলস ফার্স্ট জার্নি। দেখো, ইট ওয়াজ শুভলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এখানে ইফ লেখা, এটি ইট হবে। ইট ওয়াজ শুভলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, ট্রু বা টি হবে। এবার নেক্সট আমরা দেখে নেব দুই দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 2-এর এ। দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দ্য ডার্ক, শূন্য স্থানে উত্তর হবে গ্লোয়িং। বিতে, এ ইয়ং বয় ইন সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, তাহলে শূন্য স্থানে হবে সয়েলড ক্লোথস। সিতে, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। ডিতে, তাহলে সিতে কি বলেছে, বিদ্যা রিভার শূন্যস্থানে লিখতে হবে। ডিতে, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড, শূন্যস্থানে হবে বোর্ড। নেক্সট আমরা 3 দাগে দেখব। 3 দাগে কি বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দুটো ওয়ার্ডস দেওয়া আছে, একটি হচ্ছে এতে সিগনিফিক্যান্ট, বিতে আছে রিলিভড। এই দুটি ওয়ার্ড দিয়ে দুটি বাক্য রচনা করতে হবে বা সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম 3-এর এ, সিগনিফিক্যান্ট। অ্যান্সার দেখে নাও। শি গেভ হিম এ সিগনিফিক্যান্ট লুক। বিতে, রিলিভড, হি ওয়াজ রিলিভড বাই হার চেঞ্জ অফ টোন। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখব আমরা এতে, নাসির হ্যাজন্ট কাম। অ্যান্সার হবে এটি, দেখো 3-এ, বিকজ হিজ মাদার ইজ ইল। বিতে, দ্য ব্রিটিশ পুলিশ। অ্যান্সার দেখো 4 রোমান হরফের, ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার। নেক্সট আমরা দেখব সিতে, অপু ওয়াজ অ্যাংশাস। অ্যান্সার হবে রোমান হরফের 1, অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ।
ডিতে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, অপশান রোমান হরফের 2, ট্রেম্বলড উইথ ইমোশন। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে। রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত ওয়ার্ডসগুলির বাংলা অর্থ লিখতে হবে বা বাংলা অর্থ লেখো। এর জন্য রয়েছে 2 মার্ক, দুটি আছে, এই দুটির জন্যে 1 মার্ক করে বরাদ্দ, মোট 2। তাহলে প্রথম আছে মিন হোয়াইল। মিন হোয়াইল শব্দের অর্থ হচ্ছে ইতিমধ্যে। বিতে আছে ট্রেম্বলড। ট্রেম্বলড শব্দের অর্থ হচ্ছে কম্পিত। নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 6 এ, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে? হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে? অ্যান্সার, দ্য অপোনেন্টস প্লেইড রিয়েলি ওয়েল। বিতে, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে? অ্যান্সার দেখে নাও, দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে বিকজ সুবল অ্যান্ড মাদল ডিডন্ট চ্যালেঞ্জ ইট অ্যান্ড রিমেইনড কোয়াইট। নেক্সট আমরা দেখব সি দাগের প্রশ্ন ও তার উত্তর। সি দাগে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট? অ্যান্সার, স্বদেশ escaped from the train compartment by jumping out of the window when the train slowed down. ডিতে, what did Sunil do to help the new boy? Answer, when Sunil saw the, দেখো, when Sunil saw the bully beating the new boy, then he went and stood before the bully and hit him. তাহলে when Sunil saw the bully beating the new boy, then he went and stood before the bully and hit him. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।